প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র। পাঠ বিষয় 1 থেকে 29 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো পাঠ বিষয় 30, বর্ণ শিখি, অন্তস্থ জ, ববিন্দ্র, ল, পৃষ্ঠা নং 42 থেকে 43 পর্যন্ত। পাঠ বিষয় 31, উকার ঔকার শিখি, পৃষ্ঠা নং 44। পাঠ বিষয় 32, বর্ণ শিখি, তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, পৃষ্ঠা নং 45 থেকে 46। পাঠ 33, বর্ণ শিখি, ডবিন্দুর, ধবিন্দুর, অন্তস্থ, হণ্ডত্ব, পৃষ্ঠা নং 47 থেকে 48 পর্যন্ত। পাঠ বিষয় 34, বর্ণ শিখি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, পৃষ্ঠা নং 49 থেকে 50 পর্যন্ত। পাঠ 30, বর্ণ শিখি, অন্তস্থ জ, ববিন্দুর, ল, শুনি ও বলি। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি লোক জবের আটি মাথায় নিয়ে যাচ্ছে। নিচে দেখো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। জব কেটে বাইজান, আটি বেঁধে বাড়ি যান। জব, অন্তস্থ জ, ব, জব। জব শব্দটি হয় অন্তস্থ জ দিয়ে। রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাড়ি। রস, ববিন্দুর, দন্তস্ব, রস। রস শব্দটি হয় ববিন্দুর দিয়ে। দেখো এখানে একটি বাঁশের মধ্যে লতা পেছানো রয়েছে। লতা উঠে লাঠি বেয়ে, অলি ছুটে মধু খেয়ে। লতা, ল তয়কার তা, লতা। লতা শব্দটি হয় ল দিয়ে। নিচে দেখো আমরা একটি অলির ছবি ও 3টি ফুলের ছবি দেখছি। ছবি দেখি, শব্দ বলি। দেখো এখানে একই চেহারার, একই বয়সের, একই সাইজের দুটি ভাইকে দেখছি। আর দুইজন একই দেখতে, একই সমবয়সী দেখে এগুলোকে যমজ বলা হয়। যমজ, অন্তস্থ জ, ম, বর্গীয় জ, যমজ। দেখো এখানে আমরা একটি ভোরের সূর্যের ছবি দেখছি। রবি, ববিন্দুর, পরিষ্কার, বি, রবি। দেখো এখানে রয়েছে একটি লোকের হাতে লাঠি। লয়াকাল্লা, থর শিক্ষার্থী, লাঠি। দেখো এখানে আমরা একটি ছবি দেখছি। একটি ছেলে ও একটি মেয়ে হাঁটছে। ছেলেটির হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। আর দেখো নিচে দুটি পাখি উড়াউড়ি করছে। পড়ি, অন্তস্থ জ, ববিন্দুর, ল, শিখি। দেখো এখানে অন্তস্থ জ, ববিন্দুর, ল, 3টি ডট ডট আকারে বর্ণগুলো দেওয়া হয়েছে। তোমরা সেই বর্ণগুলোকে বাড়িতে কলম নিয়ে হাত ঘুরিয়ে স্পষ্ট করে লিখবে। নিচে দেখো 2টি খালি ঘর দেওয়া আছে। তোমরা অন্তস্থ জ থেকে ল পর্যন্ত 3টি বর্ণ খালি ঘরগুলোতে লিখবে। পাঠ 31, ওকার ঔকার শিখি। ওকার, দেখো এখানে ওকারের চিহ্ন দেওয়া আছে। ওকার, এখানে রয়েছে ওকারের চিহ্ন। দেখো এখানে একটি মেয়ে তার আঙ্গুল দিয়ে তার চোখটিকে দেখাচ্ছে। চোখ, চৌকার চু, খ, চোখ। দেখো চোখ শব্দটি হয় উকার দিয়ে। এখানে দেখো লাল চিহ্ন দিয়ে উকারটি বোঝানো হয়েছে। আর পাশে দেখো ডট ডট আকারে 4টি উকার চিহ্ন রয়েছে। তোমরা এইগুলোকে হাত ঘুরিয়ে স্পষ্ট করে লিখবে ও বাসায় পড়বে। দেখো এখানে আমরা নৌকার ছবি দেখছি। নৌকা, দন্ত নৌকা, নৌ, কয়াকার কা, নৌকা। দেখো নৌকা শব্দটি হয়
ঔকার দিয়ে। এখানে দেখো লাল চিহ্ন দিয়ে ঔকার লেখা হয়েছে, অপর পাশে ডট ডট আকারে ঔকার দেওয়া আছে। তোমরা এগুলোকে কলম দিয়ে স্পষ্ট করে লিখবে ও শিখবে। চলো আমরা এখন বানানগুলো করি। চৌকার চু, খ চুক, দন্ত নৌকার নু, কয়াকার কা নৌকা। পাঠ ৩২। বর্ণ শিখি। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। শুনি ও বলি। শিক্ষার্থীরা এখানে দেখো রয়েছে শশার ছবি। শশা কিনে বাড়ি আনে শশা, তালব্যস্য দন্তস্য একার সা, শশা। শশা শব্দটি হয় তালব্যস্য দিয়ে। মহিষ, মহিষ দিয়ে গাড়ি টানে মহিষ, ম হরিষ্কার হি মূর্ধন্যস্য মহিষ। মহিষ শব্দটি হয় মূর্ধন্য স দিয়ে। দেখো এখানে বুড়ের ছবি দেখানো হয়েছে, একটি সাথে একটি কাকের ছবিও রয়েছে। সকালবেলা সবাই জাগে সকাল, দন্ত স কয়েকার কা ল সকাল। দেখো সকাল শব্দটি হয়েছে দন্ত স দিয়ে। এবার দেখো একটি কলের পানিতে দুটি হাত ধোয়া দেখানো হচ্ছে ছবিতে। হাত ধো খাওয়ার আগে হাত, হয়কার হাত তো হাত, হাত শব্দটি হয় হ দিয়ে। দেখো এখানে একটি লোক মহিষের গাড়ি নিয়ে যাচ্ছে ও গাড়িটির মধ্যে দুটি লোক বসে আছে। ছবি দেখি শব্দ বলি। দেখো এখানে রয়েছে শকুন এর ছবি। শকুন, তালব্যস্য করসুকার কু দন্তন্য শকুন। দেখো একটি চাষি কাস্তে হাতে দাঁড়িয়ে আছে চাষি, চয়কার চা মূর্ধন্য স্বর শিকার শি চাষি। দেখো এখানে সড়ক ও তার মধ্যে গাড়ি দেখানো হয়েছে ছবিতে। সড়ক, দন্ত স ডবিন্দুর ক সড়ক। হাতুড়ি, হয়কার হা তর্সকত্তু ডবিন্দুর শিকার রি হাতুড়ি। পরি, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ লিখি, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ। এই চারটি অক্ষর দেখো ডট ডট আকারে দেওয়া আছে। তোমরা সেইগুলোকে কলম দিয়ে স্পষ্ট করে ভাষায় লিখবে। নিচের দুটি ঘর খালি আছে, সেই ঘরগুলোতে নিজে নিজে তালব্যস্য থেকে হ পর্যন্ত লিখবে। পাঠ ৩৩। বর্ণ শিখি। ডবিন্দুর, ঢবিন্দুর, অন্তস্থ, হণ্ডত্ব। শুনি ও বলি। এখানে দেখো প্রথমে জ্বরের ছবি দেওয়া আছে। জ্বর হলে লাগে ভয় জ্বর, জ ডবিন্দুর ঝড়। দেখো জ্বর শব্দটি হয় ডবিন্দুর দিয়ে। এখানে আষাঢ় মাসের ছবি বোঝানো হয়েছে। আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ়, স্বরে আ মূর্ধন্য শেখার সা ঢবিন্দু র আষাঢ়। দেখো ঢবিন্দু র হতে ডবিন্দু র দিয়ে আষাঢ় শব্দটি হয়। এখানে রয়েছে ময়না পাখির ছবি। ময়না পাখি গান গায় ময়না, ম অন্তস্থ অ দন্তন্য একান না ময়না। ময়না শব্দটি হয় অন্তস্থ অ দিয়ে। এখানে একটি বাড়িকে সুন্দর করে সাজানো হয়েছে। উৎসবে গড় সাজাই উৎসব, উৎসব রস্যু হণ্ডত্ব দন্তস্ব ব উৎসব। উৎসব শব্দটি হয় হণ্ডত্ব দিয়ে। দেখো নিচে গড় ও তার পাশের আশেপাশে আঙ্গিনাগুলো সুন্দর করে সাজানো হয়েছে। ছবি দেখি শব্দ বলি। দেখো এখানে রয়েছে গুড়ির ছবি। চলো গুড়ি বানানটি করে। ঘর শুকার গু ডবিন্দুর শিকার রি ঘুরি। এখানে দেখো আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে আষাঢ়, স্বরে আ মূর্ধন্য শেখার সা ঢবিন্দুর আষাঢ়। এখানে রয়েছে পায়রার ছবি। পয়াকার পা অন্তস্থ অ ববিন্দুর একার রা পায়রা। এখানে দেখো শরতের কাশফুল ফুটানো হয় ফুটছে, এই ছবিটি বোঝানো হয়েছে। শরৎ, তালব্যস্য ববিন্দুর হণ্ডত্ব
শরৎ, এখানে দেখো পায়রার ছবি রয়েছে। পরি, ঢবিন্দুর ঢবিন্দুর অন্তস্থ ও খণ্ডত্ব। লিখি, ঢবিন্দুর ঢবিন্দুর অন্তস্থ ও খণ্ডত্ব। 4টি অক্ষর হাত ঘুরিয়ে স্পষ্ট করে লিখবে। নিচের বক্সগুলোতে তোমরা নিজেরা লিখবে। পাঠ 34। বর্ণ শিখি। অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু শুনি ও বলি। দেখো এখানে আমরা পাখি, ফুল, ফল ও ছবি দেখছি, তার মধ্যে রং করা হয়েছে। রং দিয়ে ছবি আঁকি, ফুল, ফল, গাছ, পাখি। রং, ববিন্দ্র, অনুস্বর, রং, অনুস্বর, অনুস্বর। দেখো রং শব্দটি হয় অনুস্বর দিয়ে। এখানে একটি ছেলেকে মন খারাপ করে বসে থাকতে দেখছি। দুঃখ বলে সুখী হও, যেন তুমি একা নও। দুঃখ, দর্শকর দু, বিসর্গ খ, দুঃখ। দেখো দুঃখ শব্দটি হয় বিসর্গ দিয়ে। এখানে দেখো একটি ছেলে চাঁদের ছবি দেখছে। চাঁদ উঠেছে ওই আকাশে, চাঁদের সাথে ফুকা হাসে। চাঁদ, চয়কার চা, চন্দ্রবিন্দু দ, চাঁদ, চন্দ্রবিন্দু। দেখো শিক্ষার্থীরা, এখানে একটি ছেলে ও একটি মেয়ে তাদের বইয়ে নিজের ইচ্ছে মতো রং পেন্সিল দিয়ে রং করছে। ছবি দেখি, শব্দ বলি। দেখো এখানে রয়েছে ফড়িং, ফ, রবীন্দ্র অনুস্বর, ফড়িং। দেখো এই ছেলেটি দুঃখী। দর্শকর দু, বিসর্গ খ, দুঃখ। এটি হচ্ছে হাঁসের ছবি। হয়াকার হা, চন্দ্রবিন্দু দন্তস্ব, হাঁস। দেখো এখানে 3টি হাঁসের ছবি রয়েছে। পরি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। লিখি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। 3টি বর্ণ দেখো ডট ডট আকারে দেওয়া আছে। তোমরা এগুলোকে হাত ঘুরিয়ে স্পষ্ট করে লিখবে। নিচে দেখো 2টি বক্স খালি রয়েছে। তোমরা সেই বক্সের সারিগুলোতে অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু বাড়িতে স্পষ্ট করে লিখে নিবে। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব, আমার সাথে থাকবে।